বন্ধুরা কত সুন্দর দেখো পাতায় ভাজা হয়েছে, শুধু দেখো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। অনুরোধ রইল সবাইকে একবার এই চাল কুমড়ো শাক দিয়ে এইভাবে আলু কুচিয়ে বা গ্রেট করে একবার রান্না করে দেখো, কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। যারা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা নিয়ে এসেছি মোরলা মাছ, এই দিয়ে হবে দারুণ সুস্বাদু একটা রেসিপি, একদম খুব কম তেল মশলায়, অথচ এত মানে টেস্টি হবে। সঙ্গে থাকো, দেখো একদম টাটকা তাজা একদম মোরলা মাছ, দেখো কত সুন্দর বড় বড়, একদম আমাদের বাড়ির সামনে যে নদী আছে সেই নদীর মাছ। খুব স্বাদ বন্ধুরা খেতে। ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো কালকে দেখেছো আমি মোরলা মাছ সুন্দর বেছে নিয়েছি, আর সেই মাছ দেখো এই যে বেছে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো চাল কুমড়ো শাক নিয়ে নিয়েছি, কচি কচি চাল কুমড়ো শাক। তোমরা তো জানো আমার চাল কুমড়ো গাছ আছে, আর চাল কুমড়ো শাকের এই যে আঁশটা এইটা এইভাবে আমি সুন্দর ছাড়িয়ে নিচ্ছি। দেখো এই যে সব আঁশগুলো আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দিয়েছি। হ্যাঁ, এই দেখো একদম টাটকা তাজা আমার চাল কুমড়ো শাকটা। এটা না একদম মিহি করে আমি জাস্ট একদম মিহি করে কুচিয়ে নেবো, ব্যাস। পরে তো মিহি করে কেটে নিয়েছি। হ্যাঁ, এটা যেহেতু চাল কুমড়ো শাক না, একটু আল থাকে না, আমি রেসিপিটা যেটা করব তাতে আল থাকলে ভালো লাগবে না, তারপরে একটু শাকটা নরম করার দরকার আগে থেকে। হ্যাঁ, যেহেতু মাছের সঙ্গে মাখাবো, তোমরা তো অনেক রকম খেয়েছো মোরলা মাছ, কিন্তু এইভাবে চাল কুমড়ো শাকটা খুব স্মুথ হয়। লাউ শাক বলো, কুমড়ো শাক বলো, সব শাকের থেকে চাল কুমড়ো শাকটা খুব স্মুথ হয়। তাই জন্য এইভাবে একটু দেখো লবণ নিয়ে এটাকে একটু চটকে না আমি ধুয়ে নেবো। হ্যাঁ, এই যে সবুজ ইয়েটা ওইটা খানিকটা ফেলে দেবো। হ্যাঁ, একটু তিতো ভাব হয়, কিন্তু শাকের মাছের সঙ্গে দারুণ যায়। চুনো মাছের সঙ্গে দিয়ে এটা করবো না, এত সুস্বাদু হবে এটা ভাবনার বাইরে। হ্যাঁ, তোমরা দেখো কীভাবে এটা সুস্বাদু করে তুলি। এটাকে লবণ দিয়ে সুন্দর চটকে আমি এটাকে নরম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে তাওয়া নিয়েছি, তাওয়ায় পরপর পাতা দিয়ে দিয়েছি কতগুলো, 3টে পাতা। এবার দিয়ে এইটা দেখো বড় একটা পাতা দিলাম। পাতা দিয়ে দেখো প্রথমে একটু তেল দিয়ে দেবো, একটু প্রথমে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা সর্ষে তেল দিয়ে একটু মাখিয়ে দিলাম। হ্যাঁ, এইবার দেখো এই যে মাছটা নিয়েছি, তোমরা দেখেছো মোরলা মাছটা নিয়ে নেব। সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম। এইবার তোমরা দেখো কী কী দেবো এতে। এই যে শাকটা নিয়েছি দেখো কতটুকু হয়ে গেছে, কতগুলো শাক। একবার এই শাক দিয়ে করে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। এই শাকটা এরকমভাবে পুরো মাখিয়ে নেব, দিয়ে দেবো। দেখো আলু গ্রেট করে নিয়েছি একটা, এই আলু গ্রেট। হ্যাঁ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমাদের সবজির মাছের পরিমাণ অনুসারে তোমরা এগুলো ইউজ করবে। পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, একটু কালো জিরে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। এইবার দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল। এই দিয়ে খুব ভালো করে মাখবো। এই যে শাকটা দেখো, শাকটা একদম এর সঙ্গে মিশে যাবে। এই যে যেভাবে আমি তৈরি করেছি না, একদম পুরো চিপে নিয়েছি শাকটা, তোমরা দেখেছো নুন দিয়ে মাখিয়েছি। মাখানোর পরে এটা সুন্দর করে আমি একদম মাখিয়ে নেবো। শাক দিয়ে আলু দিয়ে অনেক রকম খেয়েছো, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, সবাইকে অনুরোধ করলাম। হ্যাঁ, দারুণ টেস্ট হবে। এইভাবে যদি খেয়ে দেখো না তোমরা একবার, দারুণ লাগবে। শাক দিয়ে, চাল কুমড়ো শাক দিয়ে। মাঝে বসিয়ে দেবো ঢেকে দিয়ে। দেখো মাঝে ঢেকে বন্ধুরা এই পাতা দেবো, আর একটা পাতা দেবো আমি। পাতা দিয়ে এই পাতা দিলাম, পাতা দিয়ে সুন্দর এইভাবে ঢেকে এটা আমি মাঝে সুন্দর বসিয়ে দেবো। কত সুন্দর হয়ে গেছে।
শাকগুলো সব গলে গেছে জানো, একদম সুন্দর গলে গেছে। দেখো একটা পাশ সুন্দর হয়ে গেছে, হ্যাঁ একদম সুন্দর এক পাশ হয়ে গেছে ভাজা। দেখো দেখো পুড়ে গেছে এক পাশ সুন্দর। এবার তোমাদের দেখাচ্ছি, এটা উল্টিয়ে নেব, সুন্দর করে উল্টে নেব। দেখো বন্ধুরা, তোমাদের আর উল্টানোটা দেখালাম না, কারণ কি বলতো, আমি অনেক এর আগে পাতার কলা পাতায় ভাজার রেসিপি করেছি, সেগুলোতে দেওয়া আছে কিভাবে উল্টাতে হয়। সেটা অবশ্যই দেখে নিও, কারোর যদি উল্টানো শেখার ইচ্ছা হয় তোমরা অবশ্যই উল্টানোটা দেখে নিও আমার ওই পাতার রেসিপিতে গিয়ে। দেখো কত সুন্দর এক পাশ হয়ে গেছে, শুধু দেখো খুব সুন্দর পুড়ে গেছে, দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ এক পাশ দারুণ ভাজা হয়ে গেছে, এবার ওই পাশটা সুন্দর ভাজা হয়ে যাবে, একদম রেডি হয়ে যাবে চাল কুমড়োর শাক দিয়ে, আলু দিয়ে, মোরলা মাছের পাতায় ভাজা।